আজকে হঠাৎ করেই আমার নতুন কিছু করতে ইচ্ছে হলো। ভাবলাম আজকে আমি আমার ঘরটাকে আরেকবার নতুন করে গুছিয়ে নিই। নতুন করে মানে সেরকম করে তো আমি গোছাতে পারিনি, তবে কিছুদিন ধরে আমি অসুস্থ ছিলাম, যে কারণে ঘরটা দেখতে খুবই এলোমেলো হয়ে গেছিলো, যে কারণে আমি ঘরটা গোছাতে পারিনি। তো ভাবলাম আজকে আমি এই কাজটাই করি। আমি আমার ঘরের সব জিনিস উল্টোপাল্টা হয়ে গেছে, তাই প্রথম থেকে আমি আবার গুছিয়ে রাখার চেষ্টা করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কিছুদিন ধরে অসুস্থ থাকার জন্য আমি তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি সেরকম করে, তাই ভাবলাম এখন যেহেতু আমার শরীর একটু একটু ভালো আছে, তো যাই হোক তোমাদের সাথে একটা আমি ভিডিও শেয়ার করব। আর আমি ভিডিওটা করেছিলাম 3টে 3:30-র দিকে। দুপুর বললেও চলে না, প্রায় বিকেল হয়ে গেছে। তো দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। রেস্ট করতে করতে আমার মাথায় এলো আজকে আমি একটা আমার বালিশ বানাবো, বালিশ না, বালিশের কভার। তো আমি আমার একটা পুরনো জামা, যেটা এখন আমি পরি না, আর এই জামাটা আমাকে আমার শ্বশুরমশাই এনে দিয়েছিল গত পয়লা বৈশাখেতে পরার জন্য। তো এবার তো যেহেতু এটা ছোট হয়ে গেছে, তার জন্য আমাকে এই জামাটা আজকে একটু আমি বালিশের কভার বানিয়ে নিচ্ছি। তো বালিশের কভারটা আমি কি করে বানাই তোমরা একটু দেখো। প্রথমে আমি বালিশের সাইজ মতো চারিদিকে কেটে নিলাম, আর তারপরে চারিদিকে আমি সেলাই করে নেব, যাতে বালিশের যে কভারটা বড় না হয়ে যায়। তো তার জন্য আমি সুন্দরভাবে কিন্তু সেলাই করে নিয়েছি। তো সেলাই হতে হতে কিছু কমেন্ট পড়া যাক। সৌভিক বর্মন লিখেছে, দিদি তোমার ভিডিওগুলো দেখলাম, ভালো হয়। তুমি কি জিডির জন্য পড়ছো? মক টেস্ট কত করে আসে? আর তোমার বাড়ি কি মাথাভাঙ্গার পাশে? হ্যাঁ, আমার বাড়ি মাথাভাঙ্গার পাশে নয়ারহাট। আর আমি জিডির জন্য পড়ছি না, আমার হাজব্যান্ড জিডির জন্য পড়ছে। আর আমি জানি না ওর মক টেস্টে কত করে আসে। থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য। তারপরে একজন লিখেছে, আমাদের দিয়ে যাও দিদি। আমি তোমার কমেন্ট প্রতিনিয়ত পাই, তার জন্য আমি তোমার কমেন্টটাও তুলে ধরলাম। ধন্যবাদ রাকেশ। তারপরে দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ব্লগ ভিডিও। আমার ব্লগ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। এইদিকে কমেন্ট পড়তে পড়তে আমার বালিশের কভার বানানো হয়ে গেল। আর তোমরা নিশ্চয়ই দেখেছো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। তো তারপরে আমার হাজব্যান্ড ওভাবেই রেখে চলে গেছে বাইরে। তো আমি এখন বই খাতাগুলো ভালো করে রেখে দিব। আমি সেরকম করে আমি আমার লাইফ বা আমার হাজব্যান্ডের লাইফ নিয়ে তোমাদের সাথে কিছুই শেয়ার করি না, এবং আমি পরবর্তী সময়ে যদি মনে করি যে এখন শেয়ার করা যাবে, তবে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর তোমরা যদি আমার ভিডিওতে বেশি করে রেসপন্স করো, তবেই আমি তোমাদেরকে সব কিছু বলবো। আমরা কি পড়ছি, কি করছি, কিভাবে আমরা ইনকাম করছি, আর কত বছরে আমাদের বিয়ে হয়েছে, আশা করি নিশ্চয়ই কেউ কেউ জানো আমাদের কবে আর কত কম বয়সে বিয়ে হয়েছে। আমার রুমটা যেহেতু অনেক ছোট, আর আমার রুমের ভিতরে অনেক জায়গা কম, যেভাবে আমি এখানেই বই খাতাগুলো রেখে দিয়েছি এবং টেবিল বানিয়ে দিয়েছি। আর আমি এখন আমার শোকেসের জিনিসগুলো বের করব, কারণ ভিতরে সব এলোমেলো হয়ে গেছিলো, তাই আবার বের করে নতুন করে গুছিয়ে নেব। নিজের ঘর টিনের হোক বা ছোট হোক, ঘর গুছিয়ে রাখলে এবং পরিপাটিভাবে রাখলে খুবই ভালো লাগে। আর আমি ঘর গুছিয়ে রাখতে ভালোবাসি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার শোকেসের মধ্যে অত কিন্তু বেশি একটা মেকআপ বা কোনো জিনিস নেই। আমি যেসব ইউজ করি প্রতিনিয়ত সেগুলোই রেখেছি। আর যেহেতু এগুলো নতুন, তো আমি এখনও কিনে রাখিনি, তবে আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। আমি জানি না আমি তোমাদের মনের মতো করে ভিডিও দিতে পারি কি না, তবে চেষ্টা করব আগামীতে যাতে তোমাদের জন্য আরও অনেক ভালো ভিডিও দিতে পারি, এবং তোমরা চাইলে আমাকে অনেক অনেক প্রশ্ন করতে পারো, যাতে আমি তোমাদের নেক্সট ভিডিওতে প্রশ্নের উত্তর দিতে পারি।